আজকে যাচ্ছি গঙ্গা আরতি দেখতে। না না, হরিদ্বার নয়, এটা কিন্তু কলকাতাতেই, কলকাতায় বাবুঘাট স্টেশনের ওখানে। তো ডিটেলসটা বলে দিচ্ছি। কোথায় যাচ্ছি আমরা গঙ্গা আরতি দেখতে যাচ্ছি। গঙ্গা আরতিটা কোথায় হয়? জানি না কোথায়। ও বাবুঘাটে। তাহলে আমরা এখান থেকে বাবুঘাট যাচ্ছি তো, মানে দমদম থেকে। দমদম থেকে বাবুঘাট চক্ররেলে করে গেট থেকে নামবো, ইডেন গার্ডেনে নামবো। আচ্ছা, তাহলে এরপর আমরা পরপর দেখে নেবো যে আমরা এখান থেকে কি করে যাচ্ছি। দমদম, দেন ইডেন গার্ডেন, তারপরে সব দেখানো হবে যে কি করে কি যাওয়া হচ্ছে। তোমাকে যে সানগ্লাসটা দিলাম, সানগ্লাসটা তো পরে নাও। হ্যাঁ, এই তো পড়ছি তো। হ্যাঁ, সানগ্লাসটা দিয়েছি কিনা সানগ্লাসটা পরবে না। হ্যাঁ, সানগ্লাসটা পরে খুব সুন্দর লাগছে। তোমরাও জানিও সানগ্লাসটা পরে মাকে কেমন লাগছে। ভালো লাগছে, কেমন লাগছে? ভালো লাগছে। স্টেশনেও পৌঁছে গেছি, আর এখন চলে যাই টিকিট কাউন্টারের দিকে টিকিট কাটার জন্য। বেশি করে টিকিট না, 5 টাকা করে টিকিট। তো কাকিমারা সবাই টিকিট অলরেডি কেটেও নিয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের টিমটা, যাদের সাথে আমরা ঘুরতে বেরিয়েছি। আমরা যাচ্ছি তো তোমরা বলেই দিয়েছি যে আমরা বাবুঘাটে যাচ্ছি গঙ্গা আরতি দেখতে। একদম জেনে নি যে কাকিমাদের কেমন লাগছে ঘুরতে বেরিয়ে, কেন সবাই তো সব দিন বাড়িতেই থাকে, বাড়িতে রান্না বান্না করে। তো আজ সবাইকে নিয়ে আমি বেরিয়েছি, প্ল্যান করেছি, তো জেনে নি তাদের কেমন লাগছে। কেমন লাগছে তোমার? আমার এখন এই মুহূর্তে খুব ভালো লাগছে, কারণ আমি এখানে থাকি কলকাতায়, কিন্তু আমার সত্যি এটা দেখা হয়নি, তাই সেটা দেখবো বলে এক্সাইটেড। আমি অন্য জায়গায় দেখে এসেছি। আচ্ছা, আমি বেনারসে আরতি দেখেছি, আমি হরিদ্বারে আরতি দেখেছি, কিন্তু সত্যি বলছি আমি কলকাতা বাসিন্দা হয়ে আমার এইটা এখনো দেখা হয়নি। তাহলে আরতির পর তোমার ফিডব্যাক জেনে নেবো যে কেমন লাগলো দেখে। অবশ্যই আমি জানাবো। তারপর মায়ের তো ফিডব্যাক পরে নেবো। তারপরে বলো তোমরা। আচ্ছা, কাকিমা ভয়তে সরে গেল। ঠিক আছে, বলো, তুমি বলো। আমরা যাচ্ছি। আচ্ছা, উনি কি বলবেন বুঝতে পারছেন না, ঠিক আছে, তাহলে পরে ওনার সাথে জানছি। হ্যাঁ, ইনি খুব এক্সাইটেড ছিলেন বলার জন্য। তো বলো। আমাকে মেরে লাভ নেই, তুমি বলো। ভালো লাগছে, ঘুরতে যাচ্ছি। বাড়ির এই যে কাজকর্ম ছেড়ে তুমি ঘুরতে যাচ্ছ, সেটা কেমন লাগছে? তো ঘরে কিছু কাজের লোক আছে। আচ্ছা, আরেকটা কাকিমা বলো কেমন লাগছে? প্রেস্টিজটা আমার খেয়ে নিবি, কাজকর্ম করবো, আরতি দেখতে যাচ্ছি, কাজকর্ম কি আছে দেখার পরে আরো সেটা হবে। তো বলবে গঙ্গা আরতির পর সবার থেকে জেনে নেবো সবার কেমন লাগছে। ঠিক আছে, আমরা সবাই এখন ট্রেনের জন্য ওয়েট করছি। ট্রেনের টাইমিং ছিল 4টে। আর তোমরা জানোই এই যে পাড়ার কাকিমাদের, ওদের তো গল্প মানে যেখানে শুরু হলো ওখানেই শুরু হয়ে যায়। তো ওনারা গল্প করতে লেগে গেছেন যতক্ষণ না ট্রেন আসছে। গল্প করতে করতে আমাদের ট্রেনটাও চলে এলো। তাহলে ট্রেনটা দিয়েছিল দমদম স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এটা অনেকে চক্র রেল বলেও জেনে থাকে। তো এখান থেকে আমরা বাবুঘাট চলে যাব। ট্রেনে বসে সবাই একটু নিজেদের মতো গল্পও করে নিল। আমরা ইডেন গার্ডেনে নেমে গেছি। এরপর এখান থেকে হেঁটে আমাদের যেতে হবে আমাদের ডেস্টিনেশনে। ঠিক আছে, গার্ডেনে একদম তোমরা সামনের দিকে উঠবে, তাহলে সামনের দিকে উঠে ওখান থেকে নেমে জাস্ট এখান দিয়ে গেলে ওটা ইজি হবে। মানে কিন্তু বসার সিট খুব একটা বেশি নেই। সামনের যে রোটা দেখতে পাচ্ছ ওটা একটু টিকিট কেটে ভিআইপি লোকেদের জন্য হয়, আর বাকি যে সিটগুলো আছে সেগুলো সব হচ্ছে নর্মাল লোকেদের জন্য। বাট একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে, 5:30টায় আরতি স্টার্ট হয়ে যায়। তো তোমরা চেষ্টা করবে 5টার মধ্যে যাওয়ার জন্য, তাহলে কি তোমরা বসার জন্য জায়গা পেয়ে যাবে অনেকটা। নইলে বসার জন্য জায়গা পাওয়া যায় না, অনেকেই দাঁড়িয়ে থাকে। আর এই যে সামনে এই যে পুরো গঙ্গার যে ভিউটা দেখতে পাচ্ছ, এর সামনেই হচ্ছে এই স্টেশনগুলোতেই তোমার আরতি হয়। এখানে মোট 11 জন পুরোহিত দাঁড়িয়ে থাকে, তারা গঙ্গার দিকে ফেস করে মেনলি আরতিটা করে। এর বাঁ দিকেও একটা জায়গা আছে, ওখানেও ঢালুর মতো করা আছে, তো ওখানে গিয়েও চাইলে তোমরা বসতে পারো। আর এই জায়গা থেকে দেখতে ভিউটা বেশি ভালো লাগে। ঠিক এর ওই পার্টটাতে মানে হাওড়ার দিকেও কিন্তু একটা জায়গা আছে যেখানে গঙ্গা আরতি হয়। আর এখানে আমরা কিছুক্ষণ পরে একটু খিদে পেয়েছিল, তাই আমরা একটু ঘটি গরম কিনে খেয়ে নিলাম। আমি আর কাকিমারা সবাই মিলে ঘটি গরম খেয়ে না। ঘটি গরমের প্রাইসটা খুব একটা বেশি ছিল না, 20 টাকা করে ছিল। আমরা জাস্ট এই গঙ্গার ভিউটা দেখো, বিকেলবেলায় গঙ্গার এই ভিউটা জাস্ট অসম্ভব। মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, তোমরা গিয়ে দেখলে তবেই বুঝতে পারবে। আর যে এখানে যে একটা ক্রুজ দেখতে পাচ্ছ, এটাতে মেনলি পার্টি হয়।
তো সমস্ত কর্পোরেট পার্টিগুলো এই ক্রুজটাতে হয়। জাস্ট সুন্দর সুন্দর গান বাজছিল, তোমরা গেলেই বুঝতে পারবে, আমি বললে তো তোমাদের মজাটা খারাপ হয়ে যাবে। আর কাকিমারা এখানে এসেও নিজেদের মধ্যে বক বক, আর খাবার তো এতগুলো খাবার কি নিয়ে গেছিলো যে সব সময় খাবার জন্য। তার সাথে আমরা একটু ছবিও তুলে নিলাম, বেশ ভালো মুমেন্টও কাটালাম, আর গল্প তো অনেকই হয়েছে। আর এই যে এই মন্দিরটা আছে, এই হচ্ছে মা গঙ্গা দেবীর মন্দির। তো মেনলি পুজোটা স্টার্ট হওয়ার আগে, আরতি স্টার্ট হওয়ার আগে এখানে মাকে আরতিটা প্রথমে করা হয়, তারপরে গিয়ে গঙ্গা আরতি শুরু হয়। যেমন দেখতেই পাচ্ছ, তোমার একজন পুরোহিত মায়ের আরতি করছেন, গঙ্গা মায়েরও আরতি করছেন, তারপরে ওই 11 জন পুরোহিত মিলে সবাই মিলে আরতিটা স্টার্ট করবে। পুরোহিতরা অলরেডি চলে এসেছে, নিজের স্থানও গ্রহণ করে নিচ্ছে, তারা একটু গুছিয়ে নিচ্ছিল যে যে সরঞ্জামগুলো লাগে সেটা। তবে বিশ্বাস করো তোমরা, এখানে যদি তোমরা একবার আরতি দেখো তাহলে তোমাদের আর হরিদ্বার যাবার কিন্তু দরকার লাগবে না আরতি দেখার জন্য, পুরো সেম টু সেম সিমিলার হয়। আর ওখানে না একটা এদের নিয়ম আছে, অনেকে ধরো যারা নতুন যাচ্ছে ওখানে, তো তাদের মধ্যে অনেকেই চাইলে যেতে পারে। ফার্স্ট যে মা গঙ্গাকে ফুল অর্পণ করা হয়, জল দেওয়া হয়, সেটা কিন্তু ওরা যে দর্শক আছে তাদের মধ্যে থেকেই ডেকে নেয়। তারপরে আমি আর কিছু বলবো না, এবার তোমরা আরতিটা এনজয় করো, আর আরতিটার জাস্ট সাউন্ডগুলো শুনবে আর জিনিসগুলো ফলো করবে। ওটা নিয়ে যাবে, নিয়ে যাবো। ঠিক আছে,
দেখতে পাচ্ছ? মেয়ের মনে হয় ওইরকমই একটা ভাড়া করবে বুঝেছিস তোর মা ভাবছি এইভাবেই তো শাক বানাতে হয় রেশমের আমার সব থেকে বেশি ওরা বাজিয়ে বাজিয়ে
আরতি শেষ হয়ে গেছে। তো এইটা হচ্ছে সেই ঘাটটা যেখানে লেখা আরতি বন্দনা। এটা হচ্ছে সেই জায়গাটা। এখানে মা কিছু সুন্দর সুন্দর ছবিও তুলে নিল। তারপর আমরা একটা গ্রুপে ছোট্ট করে একটা সেলফিও নিয়ে নিলাম। তারপর সবাই মিলে গঙ্গা আরতির টিপ মানে যেটা ফোঁটা বলে সেটা নিয়ে নিলাম। আর এরই পাশে একটা খুব সুন্দর জায়গা রয়েছে, হাওড়া ব্রিজের মতো দেখতে, বাট হাওড়া ব্রিজ নয়, ওরই আদলে তৈরি। আর এখানে হঠাৎ করে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছিলো। আমি এক্সপেক্ট করিনি হঠাৎ করে ওর সাথে দেখা হবে। তারপর ওর সাথে একটু টুকটাক গল্প করলাম, হাসি মজা করলাম। তারপরে ও নিজের একটা বেশি টাইম ছিল না, তাই ওর সাথে একটু গল্প করেই কাটিয়ে দিলাম। ছবিটা আর তোলা হয়নি। পর দেখো কাকিমা ফটো তোলার জন্য এত জোরে দৌড় লাগিয়েছিল, ব্যাস হঠাৎ হয়ে গেছে। কি গো তোমাদের হয়ে গেছে? সব হয়ে গেছে তোমাদের? কেমন লাগলো? আচ্ছা আচ্ছা, কেমন লাগলো? কেন 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 কেন? আচ্ছা কেমন লাগলো? দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। হেভি লেগেছে? আচ্ছা গঙ্গা আরতি কেমন লেগেছে? আমাদের মধ্যে একজন স্লিপ খেয়ে গেছে। এই কাকিমা পড়ে গেছে, এত দৌড়াচ্ছিল যে পড়ে গেছে। কোন ছবিটা? না না, আমার পড়াটা না। ওটা ছাড়বে না? আচ্ছা এখন লজ্জার কারণে কিছু বলছে না, বাড়ি গিয়ে বলে ব্যথা হচ্ছে। ব্যথা হবে না, এটা লাগবে। একটু জোরে পড়ে গেছিল। আমরা এবার চলে যাচ্ছি। আজকের মতো ট্রিপটা এখানেই শেষ করছি, ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। চলো টাটা, বাই বাই।